নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টার বাংলা অনার্স এসএসসি 2 পেপারে সাজেশন দিচ্ছি ব্যবহারিক বাংলা 1। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। যে টপিকগুলো আলোচনা করা হচ্ছে সেখান থেকেই কোশ্চেন কমন পেতে পারবে। ভালো করে পড়বে, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। তো মডেল 1 থেকে মান 15 জন্য পড়বে ব্যক্তিগত পত্র কাকে বলে, এই ধরনের পত্রের বৈশিষ্ট্যগুলি কি কি। মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফলের জন্য তোমার বন্ধুকে একটি অভিনন্দন জানিয়ে চিঠি লিখে এর গঠন ও আঙ্গিক দেখাও। পরের প্রশ্ন, সম্পাদকের কাছে চিঠি বলতে কি বোঝো, এই চিঠি লেখার উদ্দেশ্য নিয়মাবলী আলোচনা করো। আপনার এলাকার নিত্য নৈমিত্তিক যানজট সমস্যা ও তার প্রতিকার বিষয়ে মতামত জানিয়ে কোনো সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি রচনা করে এর গঠন দেখাও। অভিযোগপত্র কাকে বলে, একটি সার্থক অভিযোগপত্রের বৈশিষ্ট্যগুলি কি কি। সম্প্রতি অনলাইন থেকে কেনা একটি সামগ্রী ত্রুটিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট সংস্থার পরিষেবা বিভাগের প্রধানের কাছে অভিযোগ জানিয়ে একটি চিঠি রচনা করুন এবং এর গঠন দেখান। ব্যবসায়িক পত্রের উদ্দেশ্য কি, এর ভাষারীতি কেমন হওয়া উচিত। আপনার বিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য কিছু বই কেনার বিষয়ে কোনো প্রকাশনা সংস্থার কাছে একটি অনুসন্ধানমূলক পত্র রচনা করুন। তোমার এলাকায় ইয়াস বিধ্বস্ত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে ত্রাণ বন্টন ও বাসস্থান পুনর্নির্মাণের আবেদন জানিয়ে জেলা শাসককে একটি চিঠি লেখো। এক্ষেত্রে বলে রাখি, ইয়াসটা বেশ কিছু বছর আগে এসেছিল পরীক্ষায়। এই মুহূর্তে যে প্রাকৃতিক দুর্যোগ এসেছে সেই নিয়ে কিন্তু পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ এখানে মূল ব্যাপারটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, ত্রাণ বন্টন ও বাসস্থান পুনর্নির্মাণের আবেদন জানিয়ে জেলা শাসকের কাছে একটা চিঠি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে ব্যাংকের কাছে প্রয়োজনীয় ঋণের আবেদন জানিয়ে একটি পত্রের খসড়া রচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত প্রশ্ন মান 5, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পত্রের মূল পার্থক্যগুলি উদাহরণসহ আলোচনা করো। আবেদনপত্র লেখার সময় কোন কোন বিষয় অবশ্যই খেয়াল রাখতে হয়। চিঠির গুরুত্ব আলোচনা করো। চিঠিপত্রের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। পরের টপিকের থেকে বড় প্রশ্ন মান 5 থেকেই, মান 5ই দিচ্ছি এখান থেকে। সাহিত্যিক উপাদান হিসেবে দিনপঞ্জির গুরুত্ব কতখানি, উদাহরণসহ বুঝিয়ে দাও। এখানে মান 15 জন্য কোনো কোশ্চেন দিলাম না। পরবর্তীকালে বড় প্রশ্ন মান 5-এর জন্যই দিচ্ছি, মান 15 এখানে দিচ্ছি না। এটা মান 5 বা মান 15 দুটোই ধরো, দুটোই দিচ্ছি, একসাথেই দিয়ে দিলাম। বাংলা একার ধ্বনির দুটি ভিন্ন উচ্চারণ উদাহরণসহ বিশদভাবে আলোচনা করো। সংবৃত ও বিবৃত। বাংলা শব্দ উচ্চারণের ক্ষেত্রে শব্দের আদ্য মধ্য ও অন্ত অধ্বনির উচ্চারণের নিয়মাবলী উদাহরণসহ লেখো। বাংলা যুক্ত ব্যঞ্জন উচ্চারণের সাধারণ নিয়মগুলি কি কি, কয়েকটি উদাহরণসহ বুঝিয়ে দাও। এগুলো সাধারণত মান 5-এর জন্য আসে, মান 15 আসে না, তবে মান 15 আসলে এগুলো থেকেই আসবে। পরের প্রশ্ন, পরের টপিক থেকে মান 5 এবং মান 15 একসাথেই দিলাম। সার্থক আবৃত্তির প্রধান শর্ত বা উপাদানগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মডেল 2 থেকে পড়বে বড় প্রশ্নটা মান 5 এবং মান 10 দুটো একসাথেই দিয়ে দিলাম। একজন সার্থক গ্রন্থ সমালোচকের কী কী গুণ থাকা আবশ্যক বলে তুমি মনে করো। গ্রন্থ সমালোচনা ও গ্রন্থ পরিচিতির মধ্যে পার্থক্য কি। তোমার পড়া যে কোনো একটি উপন্যাসের সংক্ষিপ্ত সমালোচনা প্রস্তুত করো। পরের থেকে মান 5 এবং মান 15 একসাথেই দিলাম। সংবাদের প্রতিবেদন এবং ফিচার বা মানবিক আবেদনমূলক কাহিনীর মধ্যে পার্থক্য কি, উদাহরণসহ আলোচনা করো। একটি ভ্রমণমূলক প্রবন্ধ রচনার বৈশিষ্ট্যগুলি লেখো। কলেজে ভর্তির জন্য সংবাদপত্রের প্রকাশযোগ্য একটি বিজ্ঞাপন তৈরি করো। খুবই গুরুত্বপূর্ণ, এরকম টাইপের প্রায় আসে। মোবাইলে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বহু মানুষ, এই বিষয়ে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। হলুদ সাংবাদিকতা কাকে বলে, এর কুফল আলোচনা করো। কুফল সুফল আলোচনা করো। মডেল 3 থেকে পড়বে মান 5 মান 15 একসাথে দিলাম। আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদের মধ্যে কোনটি কখন বেশি গ্রহণযোগ্য, যুক্তিসহ আলোচনা করো। অনুবাদ একাধারে বিজ্ঞান ও শিল্প, মন্তব্যটির যথার্থতা বিচার করো। যন্ত্রানুবাদ কি, এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। দেখো, ইংরাজি থেকে বাংলা অনুবাদ এইটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, এর কোনো সাজেশন হয় না।
তবে এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় তোমাদের এসেছে, বিগত ইয়ারগুলোতে এসেছে, এইগুলো দেখে নিতে পারো। অনেক সময় বিগত ইয়ারের কোশ্চেন রিপিট হয়ে যায়, এগুলো প্র্যাকটিস করতে পারো তোমরা। এবার আসি মান 2। এইগুলো মান 2-এ সাজেশন দেওয়া কঠিন, কিন্তু মান 2 আমি সাজেশন দিচ্ছি, যেগুলো দিচ্ছি এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো করে রাখবে, তবে এক্সট্রা পড়ে রাখা উচিত। তবে এইগুলো একটাও বাদ দিও না, এগুলো পড়ে রাখবে। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি, তার মানে এই না যে শুধু এইটাই পড়বে। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এরকম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা মুশকিল, তাই যেগুলো দিয়েছি সবকটাই পড়ো। এখানে মাত্র 17টা রয়েছে, 17টাই পড়বে, তবে এক্সট্রা অবশ্যই তৈরি করা উচিত। মাত্র 17টা পড়ে কমন পাওয়া মুশকিল, তবে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।